আসসালামু আলাইকুম ও আদাব। সিলেটের নতুন নতুন খবর লইয়া আজ হিরবার আপনারা সামনে আইছি আমি সাকলিন হক। ফয়লা হুনক্কা খবর শিরোনাম। সিলেটের শিববাড়ির আতিয়া মহল অভিযান চালানির সময় বোম ফুটিয়া ৬০ জঙ্গি মোরার মামলার চার্জশিট দিছে পিবিআইয়ে। আমিরাত সরকারের ফয়লা গোল্ড পাওয়া বাংলাদেশি সিআইপি মাহতাবুর রহমান নাসিরের সংবর্ধনা দিছে সিটি কর্পোরেশনে। সিলেট কেন্দ্রীয় কারাগারও ৩ কয়েদি মারা গেছেন, জেলারে জানাইছেন তারার হার্ট অ্যাটাক হয়েছিল। উসমানীনগর উপজেলার বল্লভপুর গাঁও দেখাত গিয়া এমপি মুকাব্বির খানে কইছেন দেশের সব গাঁও একদিন শহর হইব। জাতীয় বেতন স্কেলের ১১ নম্বর গেট পাওয়ার দাবি জানাইয়া নবীগঞ্জ সমাবেশ করছেন প্রাইমারি স্কুল সহকারী শিক্ষক সমিতির নেতা হকলে। সিলেটের উসমানীনগর উপজেলাত শুরু হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্ট। সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়ন বিট পুলিশিং কামো সবরে সাহায্য করার অনুরোধ জানাইছেন ওসিএ। বলিবাজার জুড়ি উপজেলার এরারিগুল স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের বাৎসরিক সম্মেলন হেসে নয়া কমিটি বানানি হয়েছে। অত সময় শুনছিলা শিরোনাম, এখন হুনক্কা বিস্তারিত। সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ির আতিয়া মহল অভিযান চালানির সময় বোম ফুটিয়া ৬০ জঙ্গি মোরার মামলার চার্জশিট দিছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআইয়ে। শনিবার মাদানে সিলেট সিএমএম আদালতও এই চার্জশিট জমা দিছেন কেইসর আইও পিবিআইর ইন্সপেক্টর আবুল হুসেনে। কেইসর আইও আবুল হুসেনে কইছেন চার্জশিটও ৩ জনের নাম দেওয়া হয়েছে। তারা হইলা বোম ফুটিয়া মারা যাওয়া জঙ্গি মর্জিনার বোন আরজিনা, মর্জিনার ভাই জহুরুল হক উরফে জসিম আর হাসান নামর আরক জঙ্গি। তাই আরও জানাইছেন ও ৩ জন চিটাং জেলও আসলা। আতিয়া মহলের ঘটনায় তারারে ও বছরের ১৭ জানুয়ারি হিরবার এরেস্ট দেখানি হয়েছে। তারারে রিমাইন্ডেও নেওয়া হয়েছিল। এখন তারা ৩ জনেও জেলর বাদ খাইরা। ২০১৭ সালের ২৩ মার্চ শিববাড়ির আতিয়া মহল জঙ্গি ধরার লাগি অপারেশন টুয়াইলাইট নামর ই অভিযান চালাইছিল আর্মির প্যারা কমান্ডো হকলে। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীয়ে কইছেন রাজনীতিক আর ধর্মীয় সম্প্রীতির সিলেটও প্রবাসী হকলের অবদান আছে। আর আমিরাত সরকারের গোল্ড কার্ড পাওয়া এনআরবি ব্যাংক আর আল হারামাইন পারফিউম গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান সিআইপি মাহতাবুর রহমান নাসির একবারে নিরাই দেশের লাগি কাম কররা। শনিবার মাহতাবুর রহমান নাসিরে দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতির বক্তৃতাত ইকতা হইছেন তাইন। সিলেট সিটি কর্পোরেশনে এই সংবর্ধনা দিছে। সাংবাদিক মঈনুদ্দিন মঞ্জুর পরিচালনায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন সিআইপি মাহতাবুর রহমান নাসির আর বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাউদ্দিন সিরাজে। সংবর্ধনা অনুষ্ঠানে মেয়রে আরও হইছেন নিরাই খাম করি যাওয়া এই সমাজসেবকরে সিটি কর্পোরেশনের পক্ষ থাকি সংবর্ধনা দিতাম পারিয়া আমদা নিজরে ভাগ্যবান মনে করলাম। ক্ষমতার বহুত খান্দাত থাকলেও সিআইপি মাহতাবে কোনো সময় ফুটুম ফাটুম করছেন না, ওটাও তান জীবনের বালাদিক। সংবর্ধনা পাওয়া সিআইপি মাহতাবুর রহমান নাসিরে কইছেন আমি আমিরাত সরকারের গোল্ড কার্ড পাওয়া ফয়লা বাংলাদেশ হিসাবে নিজরে গর্বিত আর সম্মানিত মনে করি। তাইন ই গোল্ড কার্ড দুনিয়ার বিভিন্ন দেশে থাকা ১.৫ কোটি প্রবাসী ভাই বোনসকলরে উৎসর্গ করছেন। অনুষ্ঠানও আরও বক্তব্য রাখছেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী, প্যানেল মেয়র তৌফিক বক্স লিপন, অ্যাডভোকেট রুকসানা বেগম শাহনাজ, কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম, রেজাউল হাসান কোয়েসলুদি, শান্তনু দত্ত সন্তু, রেজওয়ান আহমদ, তারেকুদ্দিন তাজ, আজম খান, আইনজীবী সমিতির আগর সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ লালা, বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার সিলেট ও সাধারণ সম্পাদক আব্দুল করিম কিমসহ আরও বহুতে। সিলেট কেন্দ্রীয় কারাগারও ৩ কয়েদি মারা গেছেন। এর মাঝে ২ জন ফাঁসি আর একজন ১ বছরের সাজা পাওয়া আসামি আসলা। সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলার মোহাম্মদ আবু সায়েম আর ডেপুটি জেলার নুরুল মুবিনে ৩ জন কয়েদি মারা যাওয়ার কথা স্বীকার করছেন। ৩ কয়েদি হইলা সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার লোয়ার গাঁওর আফিজ আলী ইউনিস, দক্ষিণ সুরমা উপজেলার শস্যউড়া গাঁওর জুবেদ আলীর ফুয়া মোসব্বির আলী আর সিলেট টাউনের উপশহর এলাকার মন্তাজ আলীর ফুয়া মোহাম্মদ মনোয়ারুল হক। জেলার মোহাম্মদ আবু সায়েমে জানাইছেন ডাক্তারকলে মনে কররা তারা হার্ট অ্যাটাকে মারা গেছেন। তারা লাশ পোস্টমর্টম করা হয়েছে। রিপোর্ট ফাইলে মরার আসল কারণ জানা যাইব। লাশ তারার পরিবারের কাছে পাঠানি হয়েছে। ই কথাও জানাইছেন তাইন। উসমানীনগরের বল্লভপুর গাঁও দেখাত গেছেন এমপি মুকাব্বির খান কইছেন দেশের সকল গ্রাম হইব শহর। সিলেটের উসমানীনগর উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়ন বল্লভপুর গাঁও দেখাত গেছেন সিলেট ২ আসনের এমপি মুকাব্বির খান। শুক্রবার বিয়ালে গাঁওগুড়িয়া দেখার বাদে বল্লভপুর সরকারি প্রাইমারি স্কুল মাঠও এক বৈঠক করছেন তাইন। বৈঠকে প্রধান অতিথির বক্তব্যত তাইন কইছেন মানুষে আমারে বুট দিয়া সংসদও পাঠাইছেন। মানুষের সুখ দুঃখ দেখার লাগি কাম করবো আমি। বর্তমান সরকারে গাঁওরে শহর বানানির লাগি কাম কররা। বল্লভপুর গাঁও ও একদিন শহর হইব। এই সময় বল্লভপুর গাঁও খাওয়ার পানির অভাব মেটানির লাগি ৮টা খোল বোয়ানির ঘোষণা দিছেন তাইন। পশ্চিম পৈলনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন গেদাই সভাপতিত্বে এই সময় বিশেষ অতিথি আসলা বালাগঞ্জ উপজেলার আগর চেয়ারম্যান আবদাল মিয়া, উমরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গুলাম কিবরিয়া, তাজপুর ইউনিয়নের চেয়ারম্যান ইমরান রাব্বানি, সাদিপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রবসহ আরও বহুত।
জাতীয় বেতন স্কেলের 11 নম্বর গ্রেড পাওয়ার দাবি জানাইছেন প্রাইমারি স্কুল সহকারী শিক্ষক সমিতির নেতা হকলে। শুক্রবার বিয়াল 4টাত নবীগঞ্জ উপজেলার বাগানবাড়িত এক সমাবেশে এই দাবি জানাইছেন তারা। উসমানীনগর উপজেলার প্রাইমারি স্কুল সহকারী শিক্ষক সমিতির এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্য সিলেট জেলা শাখার সভাপতি প্রথমেশ দত্তই কইছেন, আমরা 6 বছর থাকি সরকারের গেছে 11 নম্বর গ্রেড পাওয়ার লাগি দাবি জানাইয়া আইরাম। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে প্রধান শিক্ষক আর সহকারী শিক্ষক সকলের সমান গ্রেডে বেতন দিসলা। আমরা টান দেওয়া বেতন গ্রেড চাই। তাই আরও কইছেন, দরকার হইলে আমরা আবার ডাকাত গিয়া অনুসরণ করমু। দাবি আদায় না করা পর্যন্ত আমরা গড় ফিরিয়া যাইতাম নাই। উসমানীনগর উপজেলা শাখার সভাপতি অজয় দেবর সভাপতিত্বে আর সেক্রেটারি জুনেদ আহমদের পরিচালনায় সভাত বক্তব্য রাখছেন মৌলভীবাজার জেলা সভাপতি মজুল হক, সেক্রেটারি মসরুর আহমদ, হবিগঞ্জ জেলা শাখার সহসভাপতি ABM শিবলি, সেক্রেটারি নিয়াজ মুসব্বির, সিলেট জেলার সেক্রেটারি মোহাম্মদ জিয়াউর রহমান, সিলেট মহানগর শাখার সেক্রেটারি রাশেদ নওয়াজ সহ আরও বহুতে। সিলেটের উসমানীনগর উপজেলার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল অনূর্ধ্ব 17 টুর্নামেন্ট শুরু হয়েছে। উপজেলার তাজপুর মঙ্গলচন্ডী নিশিকান্ত হাই স্কুল মাঠও টুর্নামেন্টের উদ্বোধন করছেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলামে। এই সময় উপস্থিত আসলা UNO মোহাম্মদ আনিসুর রহমান, OC এমাল মামুন, উসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, আগর সেক্রেটারি আবদাল মিয়া, যুবলীগের সভাপতি আনা মিয়া, মঙ্গলচন্ডী নিশিকান্ত হাই স্কুলের হেডমাস্টার শহীদ হাসান। উদ্বোধনী সভাত বক্তা হলে কইছেন, বঙ্গবন্ধুয়ে ফুটবল আর নানান জাতর খেলা খুব বালা ফাইতা। তাইন তার নিজের ফুয়া শেখ কামাললেও খেইরর লগে লাগাইয়া দিসলা। দেশের মানুষের কাছে পরিচিত আবাহনী ক্লাবর প্রতিষ্ঠাতা আসলা শেখ কামাল আর বঙ্গবন্ধু আসলা ই ক্লাবর মেইন মানুষ। শেখ কামালে দেশের খেলাধুলার উন্নয়নের লাগি যে সময় যেটা করতা চাইছেন বঙ্গবন্ধুয়ে কোনটাত না করছেন না। সিলেটর বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়ন বিট পুলিশিং খাম লইয়া সভা হয়েছে। শনিবার মাদানে ইউনিয়ন পরিষদ ই সভা হয়। রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীরের সভাপতিত্বে আর থানার দারোগা দেবাশিস শর্মার পরিচালনায় সভাত প্রধান অতিথি বক্তব্য রাখছেন বিশ্বনাথ থানার OC শামীম মুসাই। বক্তৃতা তসিয়ে কইছেন, অপরাধী অখলর তথ্য দিয়া বিট পুলিশিং খামরে আগাইয়া নিতে হইলে সমাজের সকল মানুষের সাহায্য করতে হইব। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখছেন উত্তর বিশ্বনাথ আমজদুল্লাহ ডিগ্রি কলেজের প্রিন্সিপাল নেসার আহমদে। বিশেষ অতিথি আসলা রামপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম আর মেম্বার জামাল আহমদ। এই সময় উপস্থিত আসলা মেম্বার আজাদুর রহমান আজাদ, ইসহাক আলী, নাসির আহমদ, এলাকার মুরব্বী আব্দুর রশিদ সহ আরও বহুত মানুষ। মৌলভীবাজার জুড়ি উপজেলার এরারিগুল স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের বাৎসরিক সম্মেলন আর সংবর্ধনা অনুষ্ঠান শেষ হয়েছে। এই সম্মেলনও সামনের 1 বছরের লাগি আব্দুল আহাদ জামিলের সভাপতি আর ইকবাল হোসেন শিবলুরে সেক্রেটারি বানাইয়া 21 সদস্যের ফুল কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবারে এই সম্মেলনও সভাপতিত্ব করছেন দক্ষিণ গোয়ালবাড়ি সরকারি প্রাইমারি স্কুলের হেডমাস্টার মাসুক আহমদে। সম্মেলনে প্রধান অতিথি আসলা সমাজসেবক আর রাজনীতিবিদ মুস্তাক খান। বিশেষ অতিথি আসলা আলতাফ হোসেন, আব্দুল হাসিম, আব্দুল আজিজ, ইব্রাহিম আলী ফাকি, নুরুদ্দিন, ফয়াজ আহমদ, জিবলুর রশিদ জিবলু সহ আরও বহুত। অনুষ্ঠান পরিচালনা করছেন সাইদুর রহমান জুবেলে। অত সময় শুনছিলা বাংলাভিউ রাইটকুর খবর। আগামীকাল হিরবার নয়া খবর লইয়া আইমু আপনার সামনে। আমদার খবর রোজ দেখবার লাগি বাংলাভিউ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবা আর ফেসবুক পেজও লাইক দিবা। লগে থাকার লাগি ধন্যবাদ।